আমি সন্তুষ্ট হব কখন, যে আজকে রায় হয়েছে, রায়কে যেদিন কার্যকর হয় ওই দিনই সন্তুষ্ট হব। আর রায়ের জায়গা থাকলে তো আমরা সন্তুষ্ট হয়ে লাভটা কি? যেমন ইয়ার আগে একটা কি নাম, মেজর সিং হারা মারছিল, ওনার জায়গাতে এখনো রায়ের জায়গাতে আছে। রায়ের জায়গা থাকার লাভটা কি? আর তো কোনো কার্যকারী না হলে রায় হয়ে তো আমাদের কোনো লাভ নেই। আমরা আশা করব দ্রুত রায়টা কার্যকারী হয়, অতটুকু আমি বলতে পারি। কেমন লাগছে আমার আসলে যতটুকু লাগার কথা এতটুকু লাগতেছে না। কেন জানেন? আমরা শুধু দেখতেছি যে শুধু জামাতের বেলায় কাজ, আর কারও ফাঁসি আমার মনে করে ফাঁসি হয়েছে, জায়গা থাকবো আমরা পাবো না, আমরা খুশি হয়ে আনন্দ হয়ে লাভ থাকি আমরা ভাবলো। আমি আবার বলবো, সবাই সহল সহযোগিতার পক্ষ থেকে আমি বলতেছি, আমি রায়টা দ্রুত কার্যকর হইলে তাহলে আমরা খুশি হব। আমরা কিছুটা হলো ছেলের বাইরে যা কি বাই হারাইছে, কি ছেলে হারাইছে, তাহলে একটুটা হইলে আমরা হালকা হব। আপনার প্রত্যাশা কি যে সামনের দিনগুলো তাহলে আপনি এটা দেখে যেতে চান কিনা? ওইটা তো আমি আগেই বলে দিয়েছি, আমি আমার মৃত্যুর আগে যেমন আইনের আছে, আশা করবো ইনশাল্লাহ হয়ে যাবে এরকম। অবশ্যই আমার ছেলে তাকে পীড়িত পাবো না। আমার ছেলের বিচারটা হলে তো আমি দেখে যেতে পারবো, এতটুকু আমার আশা। আঙ্কেল, যে হারায় সে বুঝে হারানোর বেদনাটা কি। আমার ছেলের কথা মনে পড়লে আমার হৃদয়তে বাংলার সুরমা সুর হয়ে যায়, আমি কথা বলতে পারি না। আমি অনেক অনেক প্রোগ্রামে দাওয়াত দিলে আমি ছেলের কথা ছবি একটা যে সামনে দেখলাম, এমনি হলে কথা বলতে পারি, ওই ছেলের ছবিটা দেখলে আর কথা বলা হয় না, বন্ধ হয়ে যায়। তো কিভাবে বুঝবেন ছেলের বেদনা কষ্ট লাগে না? অবশ্যই লাগে। আপনার ছেলের এমন কষ্ট দেয়, আপনার এমন ছেলে এমন কোনো প্রত্যাশা ছিল যে আপনাকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে? তো সবসময় বলতো একটা কথা, ওইভাবে বলতাম, আমার তো বাইরে ছিলাম, আমার শরীরের অবস্থা তখন ভালো ছিল না। আমি বলতাম আমার ইনকাম কমে গেছে, একটু টাকা কম করে। উনি আমার একটা আশা দিতে, একটা বছর আব্বু ধৈর্য ধরো, ইনশাল্লাহ আমি তোমার আর টাকা কামাইতে হবে, ইনশাল্লাহ আমি টাকা কামাবো।